সমতট জেলাটা সম্পর্কে যদি আমরা বলি, সমতট জেলার অন্তর্ভুক্ত কারা কারা? দুইটা জেলা, একটা হলো কুমিল্লা, একটা হলো নোয়াখালী জেলা। একটা হলো কুমিল্লা জেলা আর একটা হলো নোয়াখালী জেলা, এই দুইটা জেলা এটার অন্তর্ভুক্ত। এরপরে যদি বলি আমরা পুন্ড্রবর্ধন, বাংলার সর্বপ্রাচীন জনপদ পুন্ড্র, এটা হলো আপনার সর্বপ্রথম যে অঞ্চলটা সেটা হলো দিনাজপুর, রংপুর আর হলো রাজশাহী ও বগুড়া। দিনাজপুর, রংপুর, আর একটা হলো রাজশাহী, আরটা হলো বগুড়া, এই 4টা জেলার অন্তর্ভুক্ত ছিল। বঙ্গ জনপদটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মূলত ঢাকা, ফরিদপুর, বরিশাল। বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা, ফরিদপুর, বরিশাল। তো বাংলাদেশের বৃহত্তম জেলা, যেটা বাংলাদেশের বৃহত্তম জেলা, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা, এটা হলো আপনার চট্টগ্রামের কথা আমরা বলেছি যে চট্টগ্রামে ছিল হরিকেল জনপদ। হরিকেল ছিল দুইটা অঞ্চলকে নিয়ে মূলত, একটা হলো চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলটা, আর একটা হলো সিলেট বিভাগের যে অঞ্চলটা। সিলেট এবং চট্টগ্রাম এই দুইটা অঞ্চলকে নিয়ে। আর গৌর জনপদটা ছিল মূলত অংশ বিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে, অংশ বিশেষ। আর বরেন্দ্র জনপদ যেটা আছে, পুন্ড্র আর বরেন্দ্র দুইটা একই এলাকার জনপদ, অর্থাৎ বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই সকল জনপদ নিয়ে গড়ে উঠেছিল। তো জনপদ সম্পর্কে এইটুকু পড়লেই আশা করি এখান থেকে 1 নম্বর কমন পাবেন।